আমি তো তোমার মুখ দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে আমার বলো। তুমি আমুক মিথ্যে কথা বলেছো তাই না? মিথ্যে কথা না বললি কোনো উপায় আছে? সত্যিটাকে আমি সহ্য করতে পারতো? না 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 না, তুমি একদম ঠিক কাজ করেছো। সত্যি কথা না বলে, ওর পেটে সন্তান, এখন ওর কিছু একটা হয়ে গেলে। হ্যাঁ দেখো, আমাদের তো ছেলে বলে নাই, হাসানের সন্তানই আমাদের সব। তার মধ্যে মেজে বউর কিছু একটা হয়ে গেলে কিভাবে সত্যিটা বলি বলো? কিন্তু কোন সত্যিটা লুকিয়েছে? রথিন বেঁচে আছে তো? এখনো বেঁচে আছে, কিন্তু কতক্ষণ থাকবে? কেন, কি হয়েছে? রথিনকে ওরা আত্মহত্যা করে ফেলেছে। ওদেরকে আমি আগে খবরটা দিয়ে দিয়েছি, নিশ্চয়ই পুলিশ যাওয়ার আগে ওরা অন্যত্র চলে যাবে। যাক, ছেলেগুলো অন্তত প্রাণে বেঁচে যাবে। কিন্তু রথিন যে ওদিকে আদমরা হয়ে থানায় পড়ে আছে, তার কি হবে? কাল থানায় ডিউটি অফিসার একা থাকবে, সেই সুযোগে সারাদিন খুব খাটাখাটনি গেছে বুঝলে, খুব পরিশ্রম হয়েছে। তা তো তোমায় দেখেই বুঝতে পারছি। আসলে আমাদের ব্যবসা অনেক রমরমা তো, তাই একটু খাটাখাটনি যাচ্ছে। তোমার খুব কষ্ট হচ্ছে না? নিজেদের পারিবারিক ব্যবসা, একটু খাটাখাটনি না করলে চলে। বাড়ি ফিরে তো একটু বিশ্রামও নাও না, এত রাত পর্যন্ত মেজো ভাইয়ের সাথে বসে বসে হিসেব নিকেশ করো। শোনো, মেজো ভাই হচ্ছে আমাদের বাড়ির পর, তাকে যদি হিসাব নিকাশ না দিই তাহলে হবে? কি ভাবছো তুমি? আচ্ছা, দেশের জন্য যারা লড়াই করে তাদের তুমি চেনো? চিনতেও চাই। তোমার মুখে ওই সমস্ত বিপ্লবী ছোটদের কথা কেন? না, এমনি শুনেছি ওরা নাকি দেশের জন্য